গরু অবরোধ করে দিয়েছে, গরু রাস্তা অবরোধ করে দিয়েছে, গরুরা রাস্তা অবরোধ করে দিয়েছে। আরামবাগ পৌরসভা, আরামবাগ গ্রাম না শহর, গ্রামে তো বুঝি এইসব জিনিস দেখা যায় না, দেখতে পাচ্ছেন এই দেখুন এরকম হাল। এটা হয়তো মনে হতে পারে আরে বাবা নেতা মন্ত্রী খবর দেখাবে, কোথায় বম বন্দুক চলছে, ঝুট ঝামেলার ছবি দেখাচ্ছে, আর গরুকে নিয়ে সাংবাদিক পড়ে আছে। আমরা এই খবরটাই দেখাবো, আমরা এই খবরটাই দেখাবো। এটা গরুর পাল একদম খোশ মেজাজে রাস্তা পার হচ্ছে, আর এখানেতে ট্রাফিকের জন্য দাঁড়িয়ে আছে জেব্রা ক্রসিংয়ে, যে কখন মানে রাস্তা পার হবে। এই হচ্ছে গরুর পাল একদম মাঝ রাস্তায়। অ্যাম্বুলেন্স আসছে, ক্যামেরা পার্সন বলতে বলবো অ্যাম্বুলেন্স দেখুন যেভাবে অ্যাম্বুলেন্স আসছে, গরুকে পাশ দিয়ে অ্যাম্বুলেন্সকে আসতে হচ্ছে। আরামবাগ পৌরসভা কি করছে, এই যে ছবি, এরকম ধরনের ছবি দেখুন, অ্যাম্বুলেন্স পাস করছে গরুকে সরিয়ে। গরু এখন মহা বিপদের মুখে, এখন রাস্তার মাঝে এই নাটক চলছে। হুগলির আরামবাগ এলাকার ছবি দেখাচ্ছি, এবং যেখানেতে প্রতিনিয়ত একদম বিপদ পরিস্থিতির মুখে আছে প্রতিটা মানুষ, প্রতিটি পথ চলতি মানুষ, এবং বিভিন্ন বিভিন্ন জেলা থেকে যারা যানবাহন চালিয়ে যারা আসছেন আরামবাগ ঢুকছেন, গরু তাদের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটা গরু ঘুম কেড়ে নিচ্ছে আরামবাগ পৌরসভার, একটা গরু প্রাণ নিয়ে নিতে পারে একটা মানুষের, একটা গরু বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। তবে এরকম পুলিশ প্রশাসন দেখুন, পুলিশ প্রশাসন গরুকে সরিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন এখন নিরুপায় হয়ে গেছে, গরুকে সরিয়ে যাবে নাকি মানে গরু সরে যাবে, কোনটা আমাদের কি ঠিক ডিসিশনটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এই অবস্থার ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম সরাসরি সেই ছবি আপনারা দেখছেন নেশন টাইমস। আমি আছি কমলেন্দু পোড়েল, হুগলির আরামবাগের ছবি দেখাচ্ছি। পাল গরুর দল, আর সামনে আছেন প্রশাসনিক দপ্তরের ছবি। আর দেখুন জেব্রা ক্রসিং এখানেতে দাঁড়িয়ে আছে, জেব্রা ক্রসিং এ মানে এরা সেফ জোনে দাঁড়িয়ে আছে, হয়তো দাঁড়িয়ে আছে। আমি তো একে প্রশ্ন করতে পারবো না যে ক্যামেরাটা সোজা করে ঠিক করে ধরো হেলে গেছে, আমরা তো এদিকে জিজ্ঞাসা করতে পারবো না যে গরু তুমি এখানে কেন, কি জন্য দাঁড়িয়ে আছো, বা বিপদ ঘটতে পারে। এদিকে প্রশ্নটা আসলে করতে হবে পৌরসভাকে। পৌরসভা গোটা জায়গাটাকে না, রাস্তার যে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেতে পুলিশ প্রশাসনকে যে দোষ দেয় যে জ্যাম হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভুল। আরামবাগ থানা এলাকার পুলিশ প্রশাসন যেই ধরনের কাজ করেছে, ভোটের আগে ভোটের পরে যে আইনি নিরাপত্তা, আইন শৃঙ্খলা, তার এলাকার যে ম্যানেজমেন্ট, সত্যি প্রশংসনীয়। তবে পৌরসভা তার সাথে সহযোগী যে দপ্তর, যেটাকে বলা হয় প্রশাসনিক দপ্তর, তারা কি সঠিক কাজ করছে? দেখুন, আর 4 চাকা বাইকের শুরুমে দেখতে পাচ্ছি, ক্যামেরা পার্সনকে বলবো দেখুন গরু অবরোধ করে দিয়েছে, গরু রাস্তা অবরোধ করে দিয়েছে, গরুরা রাস্তা অবরোধ করে দিয়েছে। আরামবাগ পৌরসভা, আরামবাগ গ্রাম না শহর, গ্রামে তো বুঝি এইসব জিনিস দেখা যায় না, দেখতে পাচ্ছেন এই দেখুন এরকম হাল। একটা বাইক চালকের ওপরে যদি লাফিয়ে পড়ে, একটা যে টোটোর ওপরে যদি লাফিয়ে পড়ে, এই অবস্থা আরামবাগ শহরের ছবি এটা হতে পারে? আরামবাগ শহরের ছবি কিন্তু এটা হতে পারে না। আর যাই হোক, গ্রামেতে বুঝি এই নোংরাপোনাটা নাই, গ্রামেতে বুঝি একটা পাড়া গাঁয়ের খামারে মাঠে বুঝি এত গরু চড়ে বেড়ায় না। আরামবাগ পৌরসভা এলাকার যে পারুল এলাকা, যেভাবে রাস্তায় 4 লেনের ওপরে রাস্তায় গরু চড়ে বেড়াচ্ছে, এটা হয়তো মনে হতে পারে আরে বাবা নেতা মন্ত্রী খবর দেখাবে, কোথায় বম বন্দুক চলছে, ঝুট ঝামেলার ছবি দেখাচ্ছে, আর গরুকে নিয়ে সাংবাদিক পড়ে আছে। আমরা এই খবরটাই দেখাবো, এটা বড় ইম্পর্টেন্ট একটা খবর আমার কাছে, মানুষের নিরাপত্তার কাছে। মানুষ যে কোনো সময় বিপদ ঘটতে পারে, যে কোনো সময় গাড়ি যদি এক গরুকে মারে, গরু হয়তো গাড়ির উপর ঝাঁপিয়ে পড়বে, বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি আছি কমলেন্দু পোড়েল। এই হঠাৎ করে যদি একবার গরু যদি গায়ে যদি এসে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বহু মানুষ সমস্যায় পড়তে পারে। তো এই গরুর পাল কোথা থেকে আসে, গরুকে তো আর অ্যারেস্ট করা যাবে না। অনেক হয়তো মনে হবে আরে গরু ঢুকছে, গরুকে কি করব, গরুকে তো আর অ্যারেস্ট করা যাবে না। গরুকে অ্যারেস্ট করতে গেলে তার জাব খোল ভুসি দিতে হয়। অনেক সময় কি হয়, আসামিকে নিয়ে গেলে না তার দুপুরে ভাতের ব্যবস্থা করতে হয়, তাহলে গরু নিয়ে গেলে তার খোল জাব ঘুষি গোয়াল ঘর করতে হবে, অনেক রকম ঝামেলা। তাহলে গরু চড়ে বেড়াক নাকি অ্যানাউন্সমেন্ট যেই পৌরসভা এলাকার ছবি দেখাচ্ছি আরামবাগ। এই যে আরামবাগ শহরে গরু চড়ে বেড়াচ্ছে, 4 লেন হাইওয়ে রাস্তা, এটা কি বলবেন? খুবই খারাপ, এর জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, ট্রাফিক জ্যাম হয়, অ্যাক্সিডেন্ট হয়। তো এটা কি সভ্য শহর আরামবাগের ছবি হওয়া উচিত? এটা না, এটা উচিত নয়। তো গরু অবশ্যই রাস্তায় ছাড়া উচিত নয়, বিশেষ করে 4 লেনে। কে আপত্তি করতে যাবে? হ্যাঁ, গরুর আধার কার্ড হয়েছিল, কি হলো?
আর এর কোথা থেকে আসে গরুগুলো? গরুগুলো পাশাপাশি কলোনি। পারুলের ওই ভেতর দিক থেকে হতে পারে। এতে করে তো দুটো বিপদ হয়, অবলা জন্তুগুলো এরা বিপদে পড়বে, না হয় মানুষকে বিপদে ফেলবে। হ্যাঁ অবশ্যই, গরু তো অ্যাক্সিডেন্ট করে, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে এবং মানুষও অ্যাক্সিডেন্ট করে। গাড়ি লম্বা হয়ে দাঁড়িয়ে যায়, প্রায় সময় শুয়ে থাকে, যাতায়াত করতেও তো অসুবিধা হয়। পৌরসভা কিছু এগুলো ব্যবস্থা নেয় না? না, পৌরসভা কোনো ব্যবস্থা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। ঠিক আছে চলো। দেখুন সব সময় পুলিশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সব সময় পুলিশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুলিশ করোনা ভ্যাকসিন আগে নেবে, মরবে বাঁচবে তার গ্যারান্টি নেই, সবেতে পুলিশ, সবেতে পুলিশ। আর এই যে ছবিটা দেখা যাচ্ছে দেখুন, এই 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 হচ্ছে অবস্থা। কে মরবে কে বাঁচবে তার কোনো গ্যারান্টি নেই। দেখতে পাচ্ছেন এই অবস্থা, পৌরসভা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, আর সবেতে পুলিশের দিকে ঠেলে দিচ্ছে। আরে পুলিশ কত দিক সামলাবে? পৌরসভা কি করছে? পৌরসভার কর্মকর্তারা তারা কি করছে? পৌরসভার যারা আরো সাবঅর্ডিনেট স্টাফ যারা আছে তারা কি করছে? দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গেছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এই দেখুন দেখুন, ক্যামেরা পার্সনকে জুম করে দেখাবার চেষ্টা করবো। আরামবাগ পৌরসভার এটা সভ্য শহরের ছবি হতে পারে? গরু এখন বড় ভিলেনের আকারে, বুঝতে পারছেন? আর দেখুন বাইকটা কিভাবে এবার আসছে, দেখুন পাশ কাটিয়ে। দেখুন এবার পুলিশ প্রশাসন এবার পাশ কাটাচ্ছে। পুলিশের গাড়ি দেখলে সবাই ভয় পায়, অথচ পুলিশের গাড়ি গরুকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। কারণ কারণ অবলা জন্তু। এই দেখুন হর্ন মারছে, গরু সরছে না, কারণ অবলা জন্তু এরা। এদিকে নিয়ে এদিকে চোট পেলে তো এই গরুগুলো তো মারা যেতে পারে না। তবে এই গরু আসলে নিয়ন্ত্রণ করা যাবে কিনা পৌরসভা দপ্তরের কর্মকর্তাদের হয়তো মাথায় আছে কিনা আমি জানি না, বা মাথা খাটাবে কিনা, নাকি ছেড়েই রেখে দেবে। যার গরু সে সামলাবে, গরু ছেড়ে দিয়েছে তো আমরা আর কি করবো, নাকি নাকি এর আলাদা একটা ওয়ে আউট করা যায় কিনা সেইটা ভাবনা করা দরকার। হুগলির আরামবাগ থেকে কমলেন্দু পুরেল, নেশন টাইমস।